কিছু গোপন রেখে দেন যাতে সম্পত্তিটা পরে পাওয়া যায়। এই দুটো চোখ দিয়েছেন বাইরের জগৎ দেখার জন্য, আকাশ বাতাস নদ নদী বিল্ডিং গাড়ি বাড়ি দেহ রূপ সমস্ত কিছু দেখার জন্য বাইরের চোখ দিয়েছে। এই বাইরের দুটো চোখ কোনো চোখ দিয়েই ভগবানের রূপ তুমি দেখতে পাবে না। ভগবানের রূপ দেখার জন্য দুটো ভুরুর মাঝখানে একটা নয়ন তিনি গোপনে রেখে দিয়েছেন। সেই নয়নটার নাম হচ্ছে প্রেম নয়ন জ্ঞান চক্ষু। সাধনার দ্বারা সেই চক্ষুটাকে যেই উন্মিলন করবে তখন দেখবে ভুবন ভোলানো রূপের ডালে নিয়ে ভগবান তোমার হৃদয়ের মধ্যে বসে রয়েছে আলো করে। সেই মনের ভগবানকে একবার তাকিয়ে দেখো তার দিকে, বাইরের দিকে তাকাতে যেও না। দেখ দেখি মন নয়ন মোদে ভালো করে আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন মোদে ভালো করে আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন মোদে ভালো করে। আমরা একটা কথা বলি না মায়েরা, যে ভাঙা ঘরে চাঁদের আলো, বলি না বাংলা একটা কথা, ভাঙা ঘরে চাঁদের আলো। যদি কোনো একটা গরিব মায়ের বাড়িতে গরিব লোকের বাড়িতে যদি একটা ইঞ্জিনিয়ার হয় ডাক্তার হয় কত আনন্দ হয়, বাহ ভাঙা ঘরে চাঁদের আলো, কত আনন্দ। এই দেহটাও হলো একটা ভাঙা ঘর, এই দেহটা চারিদিকেই ছিদ্র। আস্তে আস্তে, ও এত কথা হলে কি হবে, আস্তে কথা নয়, কথা না বলে কি করে বসতে পারো সেটা দেখো। দুটো চোখের ছিদ্র, দুটো নাসিকা ছিদ্র, মুখ একটি ছিদ্র, দুটি কর্ণ, পায়ু এবং উপস্থ দুটি ছিদ্র, তাহলে নবছিদ্রযুক্ত দেহ, এটা ভাঙা ঘর। এই ভাঙা ঘরের মধ্যেই যদি আমরা মনের আয়নায় যদি ভগবানকে একবার দেখতে পাই তাহলে এই দেহটা ভাঙা ঘরে ভগবানের চাঁদের আলো দেখা যায়। ভাঙা ঘরে চাঁদের আলো দেখার জন্য তো সাধনা করতে হবে, হাতে হাত রেখে বসে থাকলে হবে, সাধনা চাই। কত যে ধুলো মাটি ছায়, খাট বিছানা দূরের কথা, আসন খানা নাই। কত যে ধুলো মাটি ছায়, খাট বিছানা দূরের কথা, আসন খানাও। কি অপূর্ব গান! এই গানটি খুব ভালো করে শুনবেন। কত যে ধুলো মাটি ছাই, খাট বিছানা ও তো দূরের কথা, হৃদয়ের মধ্যে আসন খানাই নাই। এই যে সন্ন্যাসী ডাঙায় আজকে যে কীর্তন হচ্ছে, আমি গত বছর এসেছিলাম এখানে, আবার এখানে এসছি, আমি এসেছিলাম আর যারা ঝামেলা পাকাচ্ছে পিছনে ওরাও এসেছিল। গত বছর ঝামেলা পাকায়নি, বছর ঝামেলা পাকাচ্ছে। এই যে পপকর্ন খাওয়া মাগুলো, চুপ করে বসো একটু, কথাগুলো পেরিয়ে গেলে আর পাবে না কখনো। মন দিয়ে শোনো, এই যে এখানে কীর্তন হবে, এই যে এটা এটা তো বোধহয় ঘোষপাড়া, তাই না? হ্যাঁ নাকি ঘোষপাড়া? তো চিন্তা করো, এই যে ঘোষপাড়ার মধ্যে সন্ন্যাসী ডাঙ্গায় এই যে একটা এত বড় কীর্তন হচ্ছে, তাহলে কীর্তন হচ্ছে মানে প্রত্যেকের বাড়িতে কারোর না কারোর বাড়িতে দুই একজন করে আত্মীয় নিশ্চয়ই এসছে, কি মার আসেনি? বেশিরভাগ এসছে। তাহলে তুমি মনে করো সারা বছর একটা ছেঁড়া কাঁথায় শুয়ে কাটিয়ে দিতে পারো, তোমার আত্মীয়টা এক বছর পরে তোমার বাড়িতে এসছে, তুমি তাকে ছেঁড়া কাঁথায় শুতে দিতে পারবে? যতই কষ্ট হোক একটা পরিষ্কার বেড কভার পেতে দেবে, যদি তাও না হয় অন্তত পরিষ্কার কাঁথা পেতে দেবে। হ্যাঁ, পরিষ্কার কাঁথা পেতে দাও। তাহলে আত্মীয় এসেছে বলে ঘরের বিছানার চাদর পরিবর্তন করলে জগতের সব থেকে বড় আত্মীয় হলো আমার কৃষ্ণ, আমার গোবিন্দ। তিনি তোমার হৃদয় ঘরে এসে বসবেন, কই তার জন্যে তোর হৃদয়ে ঘরটা কখনো পরিষ্কার করলে না।
হৃদয়ের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহমদ, মাৎসর্য, হিংসা, বিদ্বেষ, জার, জুয়াচুরি সকল নোংরা মনের মধ্যে জমাট করে রেখেছ। ওই নোংরা হৃদয়ে বসতে দিতে ভগবানকে তোমার ভালো লাগবে? ভালো লাগে? কত যে ধুলো মাটি ছাই, খাট বিছানা দূরের কথা, আসন খানাও নাই। কত যে ধুলো মাটি ছাই, খাট বিছানা দূরের কথা, আসন খানাও ওগো তবু করেনি কো অভিমান, দুঃখী দেখে ওর ঝরে নয়ন, এমনি কোমল প্রাণ, এমনি দয়াল প্রাণ, ওরে তুই কর নিবেদন, মনের বেদন প্রাণ বিলায়ে পায়ে ধরে। আহ, কি কথা, কি কথা গানে। মায়েরা, আত্মীয় এসেছে ঘরে, তার জন্য একটা বসার চেয়ার দিলে। নিজের বাবা দাঁড়িয়ে রয়েছে পাশে, বাবাকে একটা আসন দিলে না। তখন বাবা কি মনে মনে ভাববে যে আমার ছেলে সমাদর বোঝে না। আত্মীয়র সঙ্গে যে বাবাকেও একটা চেয়ার দিতে হয়, এই ছেলেটা বোঝে না। এই যে বাবাকে চেয়ারটা দিল না বলে বাবা কি ছেলেটাকে ছেড়ে ত্যায্যপুত্র করে চলে যায়? চলে যায় মায়েরা? যতই কষ্ট হোক, যতই অপমান হোক, ছেলের সম্মান বজায় রাখার জন্য বাবা ওই ধুলোর মধ্যেও সে বসে পড়ে। তেমনি জগতের সব কিছুকে আমরা প্রায়োরিটি দিয়েছি, প্রাধান্য দিয়েছি, কিন্তু ভগবান আমার কাছে চিরকাল সঙ্গে সঙ্গে ছিল, তার জন্য হৃদয়ে একটা আসন রাখিনি। ভগবান কি আমাদের ছেড়ে থাকবে না চলে যাবে? যতই তুমি তাকে অপমান করো, যতই তুমি তাকে অবহেলা করো, সে কিন্তু তোমার হৃদয় ছেড়ে কখনো যায়নি। ভালো করে তাকিয়ে দেখো, তোমার ওই অন্তরের মধ্যে ভগবান এখনো বসে রয়েছে, এখনো বসে আছে। তাই কবি লিখছেন, তবু করেনি কো অভিমান, দুঃখী দেখে ওর ঝরে দুনয়ন, এমনি কোমল প্রাণ, এমনি দয়াল প্রাণ, ওরে তুই কর নিবেদন, প্রাণের বেদন প্রাণ বিলায়ে পায়ে ধরে। দেখ দেখি মন নয়ন মোরে, ভালো করে আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন মোরে, ভালো করে কাঙাল সখানা। শোনো শোনো, তার নাম কি? বলে কাঙাল সখানা। কাঙাল বেশে দেয় দেখায় পুরায় মনস্কার। আহ, আস্তে, কথা নয়, কথা কম। সবাই হাত জোর করে বসো, কথা বেশি হচ্ছে, সবাই হাত জোর করে বসো। এই গানটা প্রার্থনা সঙ্গীত ভগবানের কাছে। প্রার্থনা করে সব গান, এসব গান পাবে না, বাংলা ছেড়ে সব গান পাবে না। অনেক গান বেরিয়েছে মানুষের মনকে অশান্ত করে তুলে দেওয়ার জন্য। শান্ত করার গান নেই, শান্ত করার গানগুলো করজোরে বসে মন দিয়ে শুনতে হয়। ভগবানের নাম কি জানো? কাঙালের সখা। সবরই মতঙ্গমণির শিষ্যা ছিলেন। গুরু তার সেবায় সন্তুষ্ট হয়ে মতঙ্গমণি সবরীকে বলে দিয়ে গেছিলেন, সবরী, যে সেবা তুই আমায় করেছিস, একটা ভেলিনির মেয়ে হয়ে, একটা ছোট জাতের মেয়ে হয়ে
আমি তোকে আশীর্বাদ করে গেলাম, এই গুরু সেবার পুণ্যের জন্য তুই একদিন ভগবানের চরণ সেবা করতে পারবি। যেদিন থেকে তিনি বলে দিয়ে গুরুদেব চলে গেছেন, সবরই মনের মধ্যে শুধু আশা বেঁধে রয়েছেন, কবে আমি আমার ভগবানের চরণ সেবা করব। রোজ বনের বাগান থেকে ফুল তুলে নিয়ে আসে, রাস্তাটা সাজিয়ে রাখে, ফল তুলে ঝুড়ির মধ্যে তুলে রাখে। যদি আজকে আসে, যদি সেবার ব্যবস্থা যদি না থাকে, তাহলে আমি অপরাধী হয়ে যাব, গুরুদেবের সেবায় আমি বঞ্চিত হয়ে যাব। একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 14 বছর রোজ রাস্তাটা সাজিয়েছে, রোজ ফলের ঝুড়িতে ফল তুলে রেখেছে। আশ্রমের পাশ দিয়ে কত পথ চলে যায়, লোক চলে যায়, কত মুনি ঋষি চলে যায়, গ্রামের লোক চলে যায়, তারা টিটকিরি করে, উপহাস করে, ছি পাগল হয়েছে, একটা ছোট জাতের মেয়ে, ওর ঘরে ভগবান আসবে, ওই আশায় বসে থাকো, নানান ধরনের উপহাস। কিন্তু রোজ যখন সন্ধ্যা হয়ে যায়, গুরুদেবের সমাধি বেদির কাছে গিয়ে বলে, গুরুদেব কই আজকে তো এলো না, আগামীকাল কি আসবে। এইভাবে রোজ সেবা করে। ভগবান তো ধৈর্য দেখবেন, ভগবানকে পাওয়া এত সোজা নয়। 14 বছর পর আজ সকাল বেলায় আঁচল ভর্তি করে ফুল তুলে নিয়ে সাজাচ্ছে রাস্তা। সাজাতে সাজাতে হঠাৎ দেখছে একটা নীল মতো চরণ যেন এসে পড়েছে, চমকে উঠেছে। রে কিসের চরণ, কার চরণ? তাকিয়ে দেখছে কি জানো, ধনুর্ধারী রাম এসে হাজির হয়েছে। রাম এসে বলছে, মা এখানে মাতা সবরীর আশ্রম কোথায় আছে বলতে পারো? সবরী বলছে, তুমি কে বাবা, তুমি কে? আমি হচ্ছি দশরথ নন্দন রাম। রাম, তুমি আমার রাম, মর্যাদা পুরুষোত্তম নয়নাভিরাম। এসো প্রভু, এই আঁচল ভর্তি ফুল আমি তোমার জন্য সাজিয়ে রেখেছি। আমার গুরুদেবের আজ্ঞায় আজ 14 বছর ধরে রোজ তোমার চরণে একটু ফুল দেব বলে, সেবা করব বলে এসেছি। চরণটি জড়িয়ে ধরে রাম, চরণ ধরে রাম রাম বলে সবরীর নয়নের জলের ধারা রামের চরণে হতে ধুয়ে যাচ্ছে। রাম বলছে, মা আমি না 14 বছর মায়ের কোল ছাড়া, মা কৌশল্যার কোল থেকে 14 বছর আগে আমি বেরিয়েছি। এতদিন পর আবার যেন মায়ের কোলে ফিরে এসেছি। মা আমাকে একটু খেতে দেবে, বড্ড খিদে পেয়েছে। যে ফলগুলো, যে কুলগুলো ঝুড়ির মধ্যে রাখা ছিল, প্রত্যেকটা কুলের মধ্যে দাঁতের দাগ। কেন? একটা করে কুল তুলতো, নিজে চেকে চেকে দেখে রাখতো, যেটা মিষ্টি হবে সেটাই রাখবে, যেটা টক হবে ফেলে দেবে। রামচন্দ্রের মুখে সেই কুলগুলো নিয়ে তুলে দিচ্ছে সবরী। লক্ষণ বলছে, আমার দাদাকে এঁটো কুল খাওয়াচ্ছ? রামচন্দ্র বাধা দিচ্ছে, সাবধান লক্ষণ। প্রেম কখনো, ভালোবাসা কখনো আচার বিচার দিয়ে হয় না, হৃদয়ের গভীর স্রোত দিয়ে হয়। লক্ষণ, 14 বছর আগের সেই মায়ের স্নেহ তুই ভেবে দেখ, আর 14 বছর পরে সবরী মায়ের কোলে পাচ্ছি। কাঙালের সখা যদি ভগবান নাই হবেন, সবরীর ঘরে গিয়ে কখনো এঁটো কুল খেতে পারতেন? তবেই তো তিনি কাঙালের সখা, দীনবন্ধু, দয়াময়। ওরে ওর কাঙাল সখা নাম
এসে দেয় দেখার পুরায় মনস্কার ওরে ওর কাঙাল সখানা কাঙাল বেশে দেয় দেখা পুরায় মনস্কার। ওগো প্রেম দয়া আর বরা ভয় দিয়ে হেসে হেসে কত কথা কয় আর কি দুঃখ রয়। বলো আর কি ব্যথা রয় ওরে তুই প্রেম কুড়াবি প্রাণ জুড়াবি ওই অভয় পদে থাক পড়ে দেখ দেখি মন নয়ন পুরে ভালো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে দেখ দেখি মন তাই গৌর হরি বল গৌর হরি বল। আলো করে বসে কে আছে দেখো ভাঙা ঘরে দেখ দেখি মন নয়ন মুখে ভালো করে। এ হচ্ছে গান। কার গান? রজনীকান্ত সেনের গান। এসব গানগুলো শুনবেন মায়েরা, সব গানগুলো শুনতে হয়। এখন তো আপনাদের হাতে মোবাইল রয়েছে, মোবাইল নিয়ে এখন ইউটিউব খুলতে আপনারা শিখে গেছেন। কোথায় ইউটিউব খুললে কীর্তন শুনতে পাওয়া যায়? হ্যাঁ, ওই ইউটিউবে গিয়ে সব গানগুলো শুনবেন, ওই ভয়েস সার্চ করবেন, দেখ দেখি মন নয়ন মুদে বলে দেবেন, দেখবেন বেরিয়ে আসবে গানগুলো। এসব গান শুনতে হয়, এসব গান শুনলে মনের অশান্তিগুলো দূর হয়ে যায়। আপনি বলুন, আপনাদের বয়স কারোর 70 বছর, কারোর 75 বছর, বলুন আপনি ভাগ্যবতী না ওই সর্বরীর ভাগ্যবতী? আপনি সারা জীবন সংসারের সেবা করেছেন, সারা জীবন চোখের জলে নাকের জলে আপনাকে কাঁদতে হয়েছে, তা আপনি ভাগ্যবতী না সবরই ভাগ্যবতী? 14 বছর চোখের জলে কেঁদেছে, কিন্তু 14 বছর পরে তো ভগবানের চরণ সেবা করার সুযোগ সে পেয়েছে। ওই ধৈর্য, ওই শান্তি মন, ওই মনের মধ্যে পবিত্রতা, ওই মনের মধ্যে সরলতা, ওইগুলো মনের মধ্যে বজায় রাখতে হবে, তবেই ভগবানের চরণ পাওয়া যাবে। মনের মধ্যে জটিলতা কুটিলতা, কার সর্বনাশ করবো কি করে, কার ঘরে আগুন ধরাবো কি করে, কার ছেলে পালিয়ে গেছে, কার মেয়ে পালিয়ে গেছে, সেই সব চিন্তা করবো কি করে, ওই চিন্তা মন নিয়ে ভগবানের চরণ সেবা করা যাবে না। মন পরিষ্কার করতে হবে, পরিষ্কার করুন, সাদা চকচক করবে মন। দেখবেন সাদা কাপড়ে যদি এক ফোঁটা কাদার ছিটে লেগে যায়, সেটাই চোখে লাগে, বড্ড কাদা লেগেছে গো, বড্ড কাদা লেগেছে। ওই মনটাও সাদা কাপড়ের মতো করুন। তো এইটা হচ্ছে রজনীকান্তের গান, এই হচ্ছে আমাদের উদ্দেশ্য থাকা উচিত। তাই মায়েরা সকাল সন্ধে সময় যখন পাবে, দিন রাত ঘরে বাইরে, অফিস কাচারিতে, বাজারে, নদীর ঘাটে, হাজারদুয়ারিতে, যেখানে যাবে, যেখানে সময় পাবে, সেইখানে বসে বসে একটু ভগবানের নাম গেয়ে নেবে। 24 ঘন্টা একটা দিন হয়, তুমি সংসারের মধ্যে 24 ঘন্টা আছো, যে সংসারের জন্য তুমি 24 ঘন্টা খেটে তুমি বিকিয়ে দিচ্ছ, বলো তো মায়েরা, ওই সংসার তোমার জন্য যাবে সঙ্গে? তোমার কোনোদিন যাবে? তাই আমার যুক্তি একটু ভালো করে শোনো, 23 ঘন্টা সংসার করো, যেটা কোনো কাজে লাগবে না তার জন্য 23 ঘন্টা দাও, আর যেটা কাজে লাগবে অন্তত সময় করে 1 ঘন্টা ভগবানের জন্য দাও, অন্তত 1 ঘন্টা। ঠাকুরের সামনে বসে আর কেউ থাকবে না, না ছেলে, না মেয়ে, না বর, না কেউ থাকবে না, ভগবানের সামনে বসবেন আর ভগবানের সঙ্গে শুধু সময় কাটাবেন, অন্তত 1 ঘন্টা। কেননা আপনি জেনে রাখুন, ঈশ্বরের নাম জন্মের আগে থেকেই আমাদের ছিল, জন্মের সঙ্গেও রয়েছে আর মরণের সঙ্গেও থাকবে। তাই যেটা আগে ছিল, এখনো আছে, চিরকাল থাকবে, সেটাই আসল বন্ধু। যেটা চিরকাল ছিল না, যেটা থাকবে না তোমার সঙ্গে, সেটা আসল বন্ধু নয়। ঈশ্বরের সঙ্গে, নিজের সঙ্গে, ভগবানের সঙ্গে অন্তত 1 ঘন্টা কাটাও। সময় যখন পাবে, সুযোগ যখন পাবে, ঘরের মধ্যে বসে ভগবানের নাম করে নেবে।
ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ। কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এই গানটা বসে বসে করবে। ঈশ্বরের সঙ্গে যখন সময় কাটবে তখন এই গানটা করতালি দিয়ে মনে মনে করবে। কারোর সঙ্গে তখন মনের মধ্যে টান রাখবে না, ছেলের জন্য মন কাঁদবে না, বরের জন্য মন কাঁদবে না, কারোর জন্য নয়, শুধু ভগবানের সঙ্গে সম্পর্ক, আর কারোর সঙ্গে নয়। এই গানটা করতালি দিয়ে, বা আপনার যে গানটা পছন্দ আপনার সেই গানটি করতালি দিয়ে গাইবেন। এই গানটা ভালো লাগে আপনাদের? হ্যাঁ, ভালো লাগে? সত্যি হ্যাঁ বলছো না, না কি বলছো শুনতেই পাচ্ছি না। হ্যাঁ বলছো, আমি তো শুনলাম না। এই গানটা ভালো লাগে? সত্যি বলছো মায়েরা? সিরিয়ালের দিব্যি মাথা নাড়িয়ে বলছে হ্যাঁ হ্যাঁ। বলো, এই গানটা বেশি ভালো লাগে না সিরিয়াল বেশি ভালো লাগে? এই গানটা। সিরিয়াল দেখবে না তো? খবরদার যেন টিভির ধারে সন্ধেবেলা না বসা হয়, বলে দিলাম। আমি কিন্তু খবর নেবো সন্ন্যাসী ডাকার কমিটির কাছে ফোন করে, যে গান করে আসার পর কে কে সিরিয়াল দেখছে বলে দাও আমাকে। এই যে মজার করেই বলছি আর কি, যেন সময়টা সৎ কাজে লাগাও, অসৎ কাজে লাগিয়ে লাভ নেই। তাহলে মায়েরা, এই গানটা ভালো যখন লাগে তাহলে আমার সঙ্গে তোমরা করতালি দিয়ে একটু গাইতে পারবে গানটা? মায়েরা গাইবে সবাই? তাহলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এই গান আমাদের সবার প্রিয় গান, আমাদের মনের গান, প্রাণের গান। এই গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি দাও জোরে। এই সিরিয়াল দেখে এসেছে, সিরিয়াল দেখে এসেছে। কি বললাম আর কি করলো দেখো। আরে নিঘাত সিরিয়াল দেখেছে। এই যে আমি কি বলেছি, যারা ভালোবাসো না তারা উলুধ্বনি দাও। নিশ্চয়ই সিরিয়াল থেকে ঢুকেছে এইখানে। হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে সব। হ্যাঁ, বলে জিভ ফসকে বেরিয়ে গেছে বাবা ভাবের গতিতে। সারা দুপুর থেকে বসে আছো, তাহলে উলুধ্বনিটা দিলে কি করে? ও তোমরা দাওনি? এই রে ঠাকুর ঘরে কে বলো আমি কলা খাইনি। হ্যাঁ, এই তাহলে তুই দিলি কি করে? ভুল হয়ে গেছে। এইরকম ভুল দিনে কবার হয়? ও মায়েরা সুযোগ চাইছি, দেবো নাকি? আরেকবার সুযোগ দেবো? বলে বাবা একবার ভুল করে যখন জিভ ফসকে বেরিয়ে গেছে, একবার সুযোগ দাও বাবা। এইবার যারা যারা এই গানটা ভালোবাসো, এইবার উলুধ্বনিটা তারাই দাও দেখি। বাহ, খুব সুন্দর। তাহলে ভালো যখন বাসলে, উলুধ্বনি দিলে, এইবার করতালি দিয়ে গানটা গাও। হ্যাঁ, সবাই মিলে গাইবো, এমন জোরে জোরে গাইবে এই গান যেন কলকাতা থেকে শোনা যায়। হ্যাঁ, জোরে জোরে চলে যাবে গান। করতালি দিয়ে বলো দেখি, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো, বাহ, খুব সুন্দর। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো, যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো, যে খুব সুন্দর, খুব ভালো হচ্ছে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো, যে বাহ বাহ। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত কাল, আহা, দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন
সেই জন আমার হয় আর আমি হই তার রে। বলো সে জন বাহ, এবার হাত তুলে সবাই ভজ গৌরাঙ্গ। গৌরাঙ্গ উলুধ্বনি হরি বল। বলো আনন্দ হয়েছে? হ্যাঁ হয়নি? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছরই সন্ন্যাসী ডাঙ্গায় কীর্তন শুনতে আসতে হবে। আসবে তো? সবাই আসবে, সব জায়গায় যাও। হ্যাঁ, এই যে কীর্তনের আনন্দ ভালোবাসা এটাই যেন বরাবর থাকে। বাহ, তবে এই তো পরপর কীর্তন হচ্ছে গঙ্গার ধার ধরে ধরে, তাহলে সব জায়গায় যাবে কীর্তন শুনতে প্রাণ ভরে। এই হচ্ছে আমাদের জীবনের আসল কাজ। দেখবেন বাইরের যেটা চাকচিক্য সেটা বাইরের চাকচিক্য, ভেতরের নয়। মানুষের মঙ্গল কামনা, মানুষের ভালো চাওয়া, সৎ কাজ করা, সত্য কথা বলা, ঈশ্বরের পথে চলা, এটাই মানব জগতে মানব জীবনের কর্তব্য। কিন্তু আমরা তো করি না। না করে কি করি? অশ্রদ্ধা করি, অসম্মান করি, অবহেলা করি, অশিক্ষা। কাকে সম্মান দিতে হয় জানি না। সম্মান দিতে জানি না বলেই তো আজকের এইসব কাণ্ড কারখানাগুলো ঘটছে, যা হয়েছে সব চারদিকে। এই যে ঘটছে যা ঘটছে, সম্মান দিতে জানি না বলে হচ্ছে, শ্রদ্ধা করতে জানি না বলে হচ্ছে। শ্রদ্ধা, ভক্তি, জ্ঞান, প্রেম এগুলো যদি থাকতো তাহলে এই নারীদের প্রতি এরকম হতো? অশ্রদ্ধা কেউ জানাতো? এই শিক্ষাগুলো আপনাদের ছেলে মেয়েদের মধ্যে আপনারাই বপন করুন। সম্মান দিতে শিখুন, শ্রদ্ধা করাতে শিখুন, কাকে কতটা সম্মান দিয়ে চলতে হয় সেগুলো বাচ্চাদের শেখান, তবেই তো তারা মানুষ হবে, নইলে হবে না। তখন আর মানুষ থাকবে না, মানুষ নামক জঞ্জাল থাকবে, তার মধ্যে মানুষ আর পাওয়া যাবে। যেমন একটা জঙ্গলের মধ্যে ভালো গাছও থাকে, আবার আগাছাও থাকে। আগাছা জগতের কোনো কাজই করে না, শুধু জঙ্গল ভরায়। ওই রকম মানুষ শুধু ভরে যাচ্ছে, আসল মানুষ হচ্ছে না। এইটাই দরকার, মানুষ হওয়ার দরকার। শুনোরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আগে মানুষ হন। হিন্দু ধর্ম, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন এসব পরে হবেন, আগে মানুষ হন। মানুষ হওয়ার শিক্ষা মহাপ্রভু দিয়ে গেছে। লোকের হাতে ধরে পায়ে পড়ে কীর্তন দিয়ে গিয়ে হরি বল বলে মুসলমান, চামার, চণ্ডাল, তান্ত্রিক কাউকে মহাপ্রভু বাদ দেয়নি, সবাইকে কল্যাণ করে হরিনাম করেছে। সেই উদ্দেশ্য নিতে হবে। চলুন আজকের আমরা যে লীলা সাধন করব সেই লীলাটি হচ্ছে শ্রীকৃষ্ণের একটি গুরুত্বপূর্ণ লীলা। আপনারা বোধহয় হ্যান্ডবিলে লেখাও দেখে নিয়েছেন। লীলাটির নাম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ব্রহ্মমোহন লীলা। এটি একটা শ্রীমদ্ ভাগবতের লীলা। আপনাদের বাড়িতে যদি ভাগবত নামক গ্রন্থটি থাকে তাহলে ভাগবতের পাতা উল্টাবেন, 10 নম্বর স্কন্ধে 13-14 অধ্যায়ে এই লীলাটার বর্ণনা পাবেন। ভাগবতের 10 নম্বর স্কন্ধে 13 থেকে 14 অধ্যায়ে এই লীলাটির বর্ণনা পাবেন। যেটা ভাগবতে লেখা আছে সেইটাই আপনাদের বলা হয়েছে, সেই নামটাই আপনাদের জানানো হয়েছে, সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ব্রহ্মমোহন লীলা। সেই লীলাটি আজকে আমরা আস্বাদন করব। চলুন আমরা সেই লীলাটি জানার জন্য আমরা বৃন্দাবনে যাব সবাই মিলে। চলুন বৃন্দাবনে যাই। বৃন্দাবনে যাওয়ার সময় একটা, যখনই বৃন্দাবন যাব, তাই বাংলা থেকে যখন বৃন্দাবনে যাচ্ছি একটা ভজন গাইতে কি ভজন গাইবো না বাদ দেব? গাইবো? হ্যাঁ, এবার ভজন, একটা বৃন্দাবনের ভজন গাইতে গাইতে যাই। হ্যাঁ,
বলছে ভজন পাইব মানে কি, অনেকের মনে একটা ধারণা হয়ে গেছে এখনকার দিনে ভজন মানেই তাক দিনাদিন তাক দিনাদিন শুধু কোমর দুলে নাচো, ওইটা ভজন নয়, ওসব চানাচুর ভজন। আমি চানাচুর ভজন গাই না, আমি ক্ষীর ভজন গাই। ক্ষীর ক্ষীর যেটা খেলে মনের মধুরতা বৃদ্ধি পাবে। যে ভজনের মধ্যে সাহিত্য নেই, সঙ্গীত নেই, সেটা ভজন বলে আমি মনেই করি না। হ্যাঁ, নাচার ভজন গিয়ে কোনো লাভ নেই। যে গানটা গাইব তার মনের মধ্যে, তার গানের মধ্যে অনেক তাৎপর্য লুকানো থাকবে। সেই গানটি গাইতে গাইতে আমরা সবাই মিলে বৃন্দাবনে যাব। চলো সবাই মিলে আমরা বৃন্দাবনে যাই। এখানে যারা গান শুনছো, কারা কারা বৃন্দাবনে গেছো? হাত তোলো দেখি, কারা কারা গেছো বৃন্দাবন? বাবা, এই তো অনেকেই গেছে গো বৃন্দাবনে। বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? হ্যাঁ, কেন কৃষ্ণ কৃষ্ণ বললে হবে না? শ্যাম শ্যাম বললে হবে না? আর যদি বলি হরি হরি? হবে না, আরে হবে না রে ভাই, হবে না। বলে বাবা হরি বলো, রাম বলো, কৃষ্ণ বলো, কোনোটাই বৃন্দাবনে কাজে লাগবে না। বৃন্দাবনে কি বলতে হবে? তাহলে বৃন্দাবনটা রাধারানীর কেন? পৃথিবী সৃষ্টি করেছেন, জগৎ সৃষ্টি করেছেন, সব কিছু কৃষ্ণের আন্ডারে, আর বৃন্দাবনটা রাধারানীর আন্ডারে। জেনে রাখবেন, বৃন্দাবনটা রাধারানী, সেখানে রানী, সেখানে কৃষ্ণ পর্যন্ত হাত জোড় করে দাঁড়িয়ে থাকে, রাধা যা বলবে বাবা তাই শুনতে হবে। কেন না, প্রেমে রাধারানী এত শ্রেষ্ঠ যে সকল প্রেম দিয়ে ভগবানকে পর্যন্ত এমন বশীভূত করে নিয়েছে যে ভগবান পর্যন্ত তার কথা শুনতে বাধ্য হয়েছে। ওই জন্য রাধারানীর কৃপা না হলে বৃন্দাবনে প্রবেশই করা যায় না। ওই জন্য বৃন্দাবনে রাধে রাধে বলে প্রবেশ করতে হয়। রাধারানীর মতো ভক্তি হৃদয়ে নিয়ে তবেই ভগবানকে ভালোবাসতে হয়। চলো আমরা এবার বৃন্দাবনে যাই। এতক্ষণ ছিলাম গঙ্গার পারে, এইবার যাব যমুনার পারে। আপনাদের এটা গঙ্গা তো, যেটা মুর্শিদাবাদ হাজারদুয়ারি গঙ্গা, এই গঙ্গা থেকে যাব আমরা আবার যমুনার পারে। চলো রে 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 চলো উলুধ্বনি মাইরা চলো রে, চলো রে, চলো রে, চলো রে, এ গঙ্গা যমুনা তীর চলো মন গঙ্গা তীর গঙ্গা যমুনা গঙ্গা যমুনা গঙ্গা যমুনা 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 গঙ্গা যমুনা যমুনা গঙ্গা যমুনা के निर्मल पानी गंगा यमुना गंगा यमुना के निर्मल पानी गंगा शीतल हो तो शरीर चलो मन शीतल हो तो शरीर चलो मन गंगा यमुना तीर चलो मन आ आ मोर मुकुट और पीताम्बर सोहे मोर मुकुट और मोर मुकुट और पीताम्बर सोहे मोर मुकुट और ভগবান কৃষ্ণের মাথায় কি রয়েছে? কি রয়েছে মায়েরা? চূড়া। চূড়াটা কি দিয়ে তৈরি? ময়ূরের পালক দিয়ে তৈরি। ময়ূর পাখার চূড়া। আর কানে রয়েছে কুণ্ডল, আর অঙ্গে রয়েছে হলুদ বর্ণের কাপড়, পীতাম্বর, তাই না?
मोर मुकुट और पीताम्बर सोहे, मोर मुकुट और